দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. আজিম। বিক্ষুব্ধ অভিভাবকরা কলেজ থেকে বের হয়েছেন কিনা এবং শিক্ষার্থীদের ঘোষিত শান্তি মিছিলের বিষয়ে কি জানতে পেরেছেন, জানাবেন বিস্তারিত। গতকালকে থেকে কিন্তু আমরা দেখেছি যে বিদ্যালয়ের যে প্রধান ফটক সেটি কিন্তু বন্ধ রাখা হচ্ছে এবং কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আজকে সকালে আমরা দেখেছি যে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মরিয়মের মা তিনি এখানে আসেন এবং তিনি অনেকটা অসুস্থ অবস্থায় তিনি আসেন। তার সন্তানকে তিনি কোথাও খুঁজে পাচ্ছিলেন না। তিনি কিন্তু এখানে এসে তার সন্তানের শেষ স্মৃতি চিহ্নটুকু দেখার জন্য তিনি তার আকুতি জানান। এখানে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং পরবর্তীতে এখানে যে অন্যান্য যে ক্ষতিগ্রস্ত বা আহতদের স্বজনরা যারা ছিলেন তারা সবাই আসলে এখানে ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরবর্তীতে এক প্রকারে পুলিশ এসে কিন্তু সেই বিদ্যালয়ের গেটটি খুলে দেয় এবং তাদেরকে ভিতরে ঢুকতে দেয় এবং তারা ভিতরে যাওয়ার পর তারা আসলে শিক্ষকদের সাথে কথা বলেছে কিনা বা তাদের সাথে কি কথা হয়েছে সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, কারণ তারা এখনো বিদ্যালয়ের ভিতরেই রয়েছেন। এবং এর বাইরে যদি আমি আজকের এখানকার পরিবেশ আপনাদেরকে বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু এখানে এখনো আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক সহ ডিরেক্টর ভিতরে রয়েছেন, তারা প্রবেশ করেছেন। পুলিশের কয়েকটি গাড়ি আমরা দেখেছি ভিতরে প্রবেশ করেছে এবং আমরা জানি যে একটি 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা কিন্তু গতকালকে জানিয়েছিলেন যে 3জন শিক্ষক সহ 3জন শিক্ষার্থী সহ 2জন শিক্ষক অভিভাবক আসলে নিখোঁজ রয়েছেন এখনো। এবং এই যে বিষয়টি এবং তাদের আসলে ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে, কিন্তু সেটি আসলে এখনো লাশ শনাক্তে বা সেটি আসলে এখনো শেষ হয়নি কার্যক্রম, সেটি নিয়ে কিন্তু আসলে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে এই যে বিষয়টি এটিকে আসলে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত ছিল এবং সেটিকে আসলে গুরুত্ব না দিয়ে তারা আসলে সময় ক্ষেপণ করছেন। এটি আসলে তাদের আরেকটি ক্ষোভের কারণ বলে আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে যদি আপনাদেরকে বলতে চাই যে আজকে কিন্তু এখানে একটি আন্দোলন শান্তিপূর্ণ মিছিল হওয়ার কথা ছিল, যেটি শিক্ষার্থীরা কিন্তু বিমান বিধ্বস্তের ঘটনার পরের দিন যে 6 দফা দাবি দিয়ে পেশ করেছিলেন, সেই 6 দফার বাস্তবায়নের যে দাবি, সেই বাস্তবায়নের দাবিতে কিন্তু আজকে এখানে শান্তিপূর্ণ একটি মিছিল হওয়ার কথা রয়েছে। তবে সেটি কিন্তু সকাল 10টায় তাদের সেই কর্মসূচি থাকলেও আমরা দেখেছি যে এখানে কোনো শিক্ষার্থীরা জড়ো হয়নি বা এখানে কোনো ধরনের কোনো কার্যক্রম তারা করেননি। কয়েকজন শিক্ষার্থী যারা আসছেন তারা কিন্তু আসলে এই যে এই প্রতিষ্ঠানে আসলে প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং তারা আসলে বিষয়টিকে দেখার জন্য আসছেন বা তাদের যে সহপাঠী হারিয়ে গিয়েছে সেই শোক থেকে কিন্তু তারা এখানে এসেছেন। এবং এখানে এখন যে অবস্থা, এখনো কিন্তু এখানে অনেক স্বজন এখানে রয়েছেন, অনেকে এখানে উৎসুক জনতাও রয়েছেন এবং তবে উৎসুক জনতার ভিড় কিন্তু গত যে দুদিনের থেকে অনেকটাই কমে এসেছে এবং সেই জায়গা থেকে বলা চলে যে এখন কিন্তু অনেকটা স্বাভাবিক পরিস্থিতি এখানে ফিরে আসছে। তবে এখনো যেহেতু বেশ কয়েকজনের লাশ শনাক্ত করা সম্ভব হয়নি এবং বেশ কয়েকটি পরিবার কিন্তু তাদের স্বজনদের ফিরে পায়নি, সেক্ষেত্রে তাদের একটি আহাজারি রয়েছে এবং সেই আহাজারির কারণে কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু তারা আজকেও এসেছিলেন এবং তারা আসছেন। এবং যেহেতু রোববার থেকে আংশিকভাবে ক্লাস চালুর একটি ঘোষণা এসেছে, সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন, তারা এখনো মানসিকভাবে আসলে ক্লাসে ফিরে যাওয়ার জন্য আসলে প্রস্তুত না এবং তারা একটি ভীতির মধ্যে রয়েছেন। তো তুহা, এই ছিল আমার কাছে মাইলস্টোন স্কুলের সামনে থেকে সবশেষ।